হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ। তো আমরা এখন এয়ারপোর্টে আছি। তো আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তার জন্য তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে। তো এটা বাইরের ভিউটা, আমরা ভেতরে বসে আছি। তো চলো তো দারুণ সুন্দর। আর এটা এয়ারপোর্টের বাইরের লুকটা, ঠিক আছে, দারুণ সুন্দর ভিউ। ওইদিকে দেখো পাহাড়, মেট্রো, আর এদিকে এয়ারপোর্ট, মানে খুবই সুন্দর ভিউ। তো চলো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তারপরে আমাদের গাড়িও চলে আসছে। তো লাগেজপত্র দেখতেই পাচ্ছ, পিছনে সব ট্রলি ফলি আছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এয়ারপোর্ট যাচ্ছি, ঠিক আছে। তো তোমরা দেখতেই পেলে আমার আগের ভিডিওতে যে আমরা সবাই মিলে ঘুরতে মানে ওখানে ট্রিটমেন্ট দিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, ঠিক আছে। তো ডক্টর দেখাতে গিয়ে আমরা একটু ঘুরেও নিয়েছি, ঠিক আছে। আমরা মেরিনা বিচ, তারপরে তোমার কি বলে যেন ইসে গভর্নমেন্ট মিউজিয়াম, তারপরে শিবের মন্দির, ঠিক আছে, সবই তোমাদের ভিডিও আছে। তো আগে আমার ভিডিওগুলো দিয়ে দেখে নাও প্লিজ। আর এই দেখো, এটা মেট্রো, ঠিক আছে, এটা চেন্নাইয়ের মেট্রো। তো খুবই দারুণ, খুবই সুন্দর, রাস্তাঘাট তো সেই সুন্দর, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি। তো আমাদের তোমার আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, বুঝতেই পারছো তোমার এয়ারপোর্টে যেহেতু যাব। তো দেখতেই পাচ্ছ এয়ারপোর্টে চলেও আসছে, ভিউটা সেই সুন্দর লাগছে না। এই দেখো, এদিকে পাহাড়, এদিকে মেট্রো, এদিকে এয়ারপোর্ট আমাদের পেছনটাতে। তো সেই সুন্দর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো তো আমরা ট্রিটমেন্টে গেছিলাম, তো খুবই সুন্দর, ট্রিটমেন্টটাও খুব সুন্দর। তো খুব সুন্দর জায়গা, পরিবেশ থেকে শুরু করে এ টু জেড ভালো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন এন্ট্রি হয়ে গেছি এয়ারপোর্টের ভেতরে। তো আমরা এখন লাগেজপত্র সব জমা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে সব লাগেজপত্র আছে। আর আমাদের আগের থেকে বোর্ডিং পাস করানো ছিল, তো সেই কারণে আমাদেরকে আর করতে হলো না। তো ওখানে যে আমরা খাবার নিলাম, তো দেখতেই পাচ্ছ এই দেখো, ভেজ রোল নিয়েছিলাম, ঠিক আছে। এই ভেজ রোলটার দাম কত জানো? 350 টাকা। হ্যাঁ, মানে এয়ারপোর্টে একটা তুমি কফি খাবে বা চা খাবে, ওইটা 200 থেকে 250 টাকা দাম, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ সবাই এখন বসে আছে। এটা শুধু বাগডোগরার জন্য, মানে এখানে যারা বসে আছে এটা বাগডোগরার জন্য। তো ওই দেখো ভেতরে ইন্ডিগোর গাড়ি টাড়িগুলো সব যাচ্ছে। তো আমরা এখন কখন দেয়, আমরা আগের থেকে আসছি, তো বুঝতেই পারছো। তো ফ্লাইটের ব্যাপার, তো আগের থেকে আসাটা বেটার না। তারপর ফ্লাইট মিস করলে তো গেল। তো ওই দেখো একটা, তো ওই ফ্লাইটটা এখন উড়ে যাবে। তো সেই লাগছে, কতক্ষণ ধরে আমরা বসে বসে সব দেখতেছিলাম, মানে ওঠা নামা। তো দেখতেই পাচ্ছ আমরা নিচে বসেছিলাম, বলেছিল যে নিচে দেবে, তারপরে বললো না ওপরে যেতে লাগবে, তারপরে আবার ওপরে চলে আসলাম। তো আমাদের ফ্লাইট একটু পরেই আমরা এখন চলে যাব। তো আমাদের সব কিছুই পুরো কমপ্লিট হয়ে গেছে, লাগেজ থেকে শুরু করে আমাদের মানে চেকিং টেকিং, মানে সব কিছুই, ঠিক আছে। আমাদেরকে চেক টেক করলো, মানে বুঝতেই পারছো যা যা হয় সব কিছু হয়ে গেছে। তো আমাদের জাস্ট এখন ফ্লাইটে ওঠার পালা, ঠিক আছে। তো প্লিজ পুরোটা দেখো, মানে পুরোটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো, ওই দেখো ইন্ডিগোটা যাচ্ছে, মনে হচ্ছে না কত ছোট, একটা দেখো উড়ে গেল। এই দেখো, মনে হচ্ছে না কত ছোট, কিন্তু না, বিশাল বড়, বিশাল বড়, ঠিক আছে। দেখো আমরা এখন যাচ্ছি, ওখানে আবার একটা চেক হবে, ওখানে আইপিএস আছে, সব সব আর্মি পুলিশরা সব আছে, ওখানে চেক হবে। তো এই যে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো আমার তো খুব মজাই লেগেছে, কারণ আমরা সত্যি কথা বলতে খুব ঘুরেছি, খুব ঘুরেছি, মেরিনা বিচ থেকে, শিব মন্দির থেকে, তারপরে তোমার সে পাঞ্জাবিদের গুরুদুয়ার থেকে, তারপর গভর্নমেন্ট মিউজিয়াম থেকে সব ঘুরেছি। এই দেখো আমরা চলেও আসছি, আমরা ফ্লাইটে অলরেডি চলে আসছি। তো আমরা এই দেখো এখন বসেও পড়বো এখানে, ঠিক আছে। আমার তো সেই লেভেলের সুন্দর লাগছে, মানে ফ্লাইটে চড়ার পরে ট্রেনে চড়তে ভালোই লাগছে না, ঠিক আছে, মানে ভালো লাগে না,
যে মানে খুবই ভালো লাগে, আমার খুবই ভালো লেগেছে। তো দেখতেই পেয়েছো আমি সাইডে বসেছি, কারণ সাইডের ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করবো, সে কারণে বসেছি। তো বিশাল বড় আমরা আসছিলাম, এইটা হচ্ছে তোমার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো খুবই সুন্দর, 1 মাস আগেই লঞ্চ হয়েছিল এই ফ্লাইটটা। তো খুবই সুন্দর, ঠিক আছে, মানে দারুণ সুন্দর। আর এই দেখো, আর এয়ার হোস্টেসরাও খুব খুব ভালো ছিল। তো তো দেখতেই পাচ্ছ আমরা এখন বসে আছি, একটু সেলফি টেলফি তুললাম, ঠিক আছে। তো তারপরে দেখো আমাদের এখন ফ্লাইটটা এখন আস্তে আস্তে করে চলছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, তো এখন ও যাচ্ছে। তো এখন তো ভালোই লাগছে বেশ, ঠিক আছে। তো ওঠার সময় দেখা যাক, আমি যখন ফার্স্ট টাইম উঠি না, তো ওটা ফার্স্ট টাইম ছিল আমার, ইন্ডিগো ছিল। তো আমার ওই দেখো একটা প্লেন উড়ে চলে গেল, তো সেই লাগে দেখতে ভিউগুলো। তো আমি যখন তোমার ইন্ডিগো ফার্স্ট টাইমে উঠেছিলাম না, আমার ভীষণ মানে তখন আমার মনে ছিল না অতটা, ঠিক। তো অনেক দিন আগেকার কথা বলছি, ঠিক আছে, আজকে 3 বছর আগেকার কথা বলছি। তো তখন আমি ইন্ডিগোতে উঠেছিলাম, তো ভালোই লেগেছিল। তো দেখা যাক আজকে কি হয়, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ কতগুলো দাঁড়িয়ে আছে এখানে সব, মানে খুবই সুন্দর। মানে যতটা বলবো যে সুন্দর ততটা বলাই ভুল হবে। দেখো এখন সব এত জোরে এখানে দাঁড়িয়ে পড়েছে, আর ভীষণ পরিমাণে জোরে এখন আওয়াজ হচ্ছে আর কি, ভীষণ পরিমাণে জোরে হয়েছে। দেখো এখন ও এখন ছুটবে, সেই ছুটবে সেই, তারপরে ও উঠবে, ঠিক আছে। আমার তো সেই লাগছে দেখতে। তো আমাদের যে পাইলট ছিল না, সে একটা মেয়ে ছিল, ঠিক আছে, মানে লেডিস ছিল। তো মেয়েটার নাম ছিল সীমা, ঠিক আছে। তো খুবই সুন্দর চালিয়েছে মেয়েটা। তো অ্যাসিস্ট্যান্ট যে ছিল, লোকো পাইলট যে ছিল, তো সে ছেলে ছিল, বাট মেয়েটাই মানে লেডিসটাই মানে মেন ছিল আর কি, মানে খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। তো আমরা যখন আবার নেক্সট বার যাব, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমাদেরকে আবার যেতে লাগবে, ঠিক আছে। তো এই দেখো, ওই দেখো সাইড থেকে একটা নেমে গেছে, মানে এখানে বসে থাকলে দেখা যায় কটা ওঠে কটা নামে দিনে, ঠিক আছে, মানে গড়ে শেষ হবে না, এতটাই ইসে করে। আর এই দেখো এখন ছুটছে, মানে খুবই সুন্দর ওঠার সময় যা লেগেছিল না, সেই সুন্দর লেগেছিল। এখনও স্লো হয়ে গেছে, আস্তে হয়ে গেছে পুরো, তো দেখতেই পাচ্ছ ও এখন পুরো আস্তে হয়ে গেছে। তো দেখাচ্ছে আকাশ দিয়ে যখন যায় মনে হয় এই ছোট একটা, ঠিক আছে, একটা ছোট গাড়ি, বাচ্চাদের গাড়ি, কিন্তু না, বিশাল বড় ওরে। আর তারপরে ইন্ডিগোর থেকে এটা বড়, ইন্ডিগোর থেকে অনেক বড়। এটা এয়ার ইন্ডিয়া না, এটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, নতুন লঞ্চ হয়েছে। দেখো ওর না, সেই সুন্দর, সেই উঠে গেল। তো দেখতেই পাচ্ছ সেই টার্ন নিয়ে উঠে গেল, সেই লেভেল লাগছে দেখতে। দেখো পুরো একদম, মানে পুরো ভিউটা দেখো চেন্নাইয়ের, সেই সুন্দর। তো দেখতেই পাচ্ছ। তারপরে কি বলতো, আমরা মানে এই যে যাচ্ছে না ফ্লাইটটা, তো আমরা পুরো মানে সমুদ্রের ওপর দিয়ে যাব, ওই যে মেরিনা ব্রিজ বলছি, তো ওই সমুদ্রটার ওপর দিয়েই এই যাবে। কতটা রিস্ক, মানে কি বলবো, দেখো সেই সুন্দর, পুরো একদম পুরো টাউনটা আর কি, পুরো এইটা খুবই ভালো লেগেছে। কাজ হয়ে গেছিলাম, কারণ পুরো সোজা হয়ে উঠেছে তো তাই। আর মাথাটা জানো তো একবার মানে ঘোরাচ্ছিল, চক্কর দিয়েছে মাথাটা। তো খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। তো ওটা এখন 2 ঘন্টা, আমাদের 10 মিনিট লাগবে যেতে। তো সেই লাগছে, আকাশের ভিউটা না খুব সুন্দর। আর কি বলো তো, আমার সত্যি কথা বলতে ফ্লাইট চড়তে তো খুবই ভালো লাগে, মানে আমার একার না, সবারই ভালো লাগে, ঠিক আছে। তো মনে হচ্ছে যেন আমি ভেতরে বসে আছি, তো মনে হচ্ছে
মানে যাচ্ছে ওই এক জায়গাতেই দাঁড়িয়ে আছে বা কিছু, কিন্তু না। কারণ যখন মানে পুরো মেঘের ভেতর দিয়ে পুরো যাবে না, তখন মনে হবে যে ও এক জায়গায় দাঁড়িয়ে আছে। এখন কি বলো তো, এখন ছোট ছোট ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, শহরটা দেখা যাচ্ছে, তাই মনে হচ্ছে না যে না ও যাচ্ছে। কারণ যেহেতু আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে, সেই কারণে মনে হচ্ছে না, ঠিক আছে। তো মনে হচ্ছে যে যাচ্ছে, কিন্তু ভেতর দিয়ে গেলে না মানে বোঝা যায় না। যখন মেঘের ভেতরে ঢুকে মনে হবে একদম স্থির হয়ে গেছে, কিন্তু না। তারপরে দেখো আমাদের দুপুরের লাঞ্চ আমরা কিনেছি, ওইটুকুনি লাঞ্চ, ঠিক আছে। ওইটুকুনি লাঞ্চ নিয়েছে তোমার 300 না 350 টাকা হবে। মানে কি বলবো, মানে পুরোটা ভর্তিও ছিল না, হাফেরও কম ছিল। তো আমরা একটু মানে আমরা টেস্ট করেছিলাম, আমরা নিয়েছিলাম। তো কি বলবো, সেদ্ধ যে চাল হয় না, ওই চাল বরঞ্চ সেদ্ধ ভাত খেতে আরও অনেক ভালো লাগে। মানে যেরকম ভাতটা হওয়ার পর যেমন রোদে দিলে যেমন চালটা দানা দানা হয়ে যায়, ওই রকমই। হ্যাঁ, জাস্ট বিরিয়ানির মশলা হালকা করে ছড়িয়ে দিয়েছে, ছোট ছোট করে মাংস কেটে দিয়ে দিয়েছে। মনে হচ্ছে যে মানে বলছে ওটাই বলে বিরিয়ানি, কিন্তু না, ওটা অ্যাকচুয়ালি যে ছোট বাচ্চাদের যে ভাত করে না সব কিছু দিয়ে, ওটাই, ঠিক আছে। ওটা মানে টেস্ট মেস্ট তো কিছুই লাগেনি, আমার কাছে একটুও ভালো লাগেনি। কিন্তু তোমার চেন্নাই মানে এয়ারপোর্টের মধ্যে যে আমরা যে রোলটা খেয়েছিলাম, পনির রোল, ভেজ রোল যেটা, ওটা ভালো ছিল খেতে, ঠিক আছে, ওটা ভালো ছিল। বাট এটা খেতে একটুও ভালো ছিল না, জাস্ট কেমন তাই নিয়েছিলাম। তো আমরা কিনে ঠকে গেছি, ভালো লাগেনি। মানে যতটা ফ্লাইটটা যতটা সুন্দর, খাবারটা মোটেও ভালো ছিল না। কিন্তু হ্যাঁ, তোমার ফ্রেশ খাবার ছিল, টাটকা খাবার ছিল, বাট খাওয়ার ভালো ছিল না। তো দেখতেই পাচ্ছ আমরা এখন সব কিছু কাটিয়ে চলেও আসছি। এখন এইটা তোমার দেখাচ্ছে, তোমার এটা তোমার বাগডোগরা, ঠিক আছে। তো এটা বাগডোগরা দেখাচ্ছে। তো কথা বলতে বলতে তো দেখতেই পাচ্ছ, তো এটা এখন নামবে, ঠিক আছে। নামার সময় তো সেই স্পিডে নামবে, সেই স্পিডে আর দৌড়াবে না। সে যেমন ওঠার সময় দৌড়াচ্ছিল, সেরকম নামার সময়ও হবে। খুব সুন্দর। আর যে সীমা সাহা যে চালিয়েছিল, যে পাইলটটা, মানে হাত তো সেই ছিল, ব্যাচেলার পাইলট, বাট খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, সেই সুন্দর চালিয়েছে, মানে খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ এখন এই যে নেমে যাবে, এই দেখো নেমে গেল, এত জোরে স্পিড, তো দেখতেই পাচ্ছ কিছুই দেখো আমি কাত হয়ে গেছি, মানে এতটাই স্পিড ছিল। তো দেখতেই পাচ্ছ সেই স্পিডে এখন পুরো স্লো হয়ে গেল, এই দেখো এখন পুরো স্লো হয়ে গেছে। তো চলো আমরা এখন নামবো, ঠিক আছে। তো এটা এখন আবার উঠবে, ঠিক আছে। এইটার আমি নামটা অতটা জানি না, এটা মনে হয় বাইরে টাইরে যাবে মনে হয়, এটাও বিশাল বড় আকারে। তো উঠবে। তো চলো বন্ধুরা, আমরা এখন নেমেও পড়েছি বাগডোগরা এয়ারপোর্টে। তো এখন আমরা বেরোবো, বেরিয়ে আমরা এখন গাড়িতে, আমরা এখন 4 চাকা নেব, তারপরে আমরা চলে যাব, ঠিক আছে। তো কি বলো তো, আমরা ওখানে গেছিলাম, ওখানে তো তেলুগু ভাষা চলেই, মানে যদিও চলে, মানে হিন্দি তো চলেই না। তো ওদের ভাষাটাই ওরা বোঝে, আর বাদ বাকি সব ইংলিশেই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমরা গাড়িও নিয়ে নিয়েছি। তো চলো এখন এই পর্যন্ত।